সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী, দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমাদের আরেকটা চিন্তার বিষয় হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে কি পড়তে হবে কি পড়তে হবে না। তো এইখান থেকে যদি একটা কোশ্চেন তুমি নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারো, তোমার মনে হয় কি 8টা কোশ্চেনের একটা প্রিপারেশন থাকে, এবং 8টা কোশ্চেন যে পারে তার কিন্তু 2-1টা কঠিন কোশ্চেন আসছেও সে সেটা বাদ দিতে পারে। এখন এই কোশ্চেনগুলো লিখলে হয় কি একটু মার্ক একটু কম আসে, তারপরেও আমি বলবো যে প্রিপারেশন নিয়ে যাওয়া বেটার। সো দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে কি কি সাজেশন দিচ্ছে শাকিল স্যার, খেয়াল করো। এখানে আমি বলছি পরিবেশের উপর ল্যাবরেটরির ব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদির প্রভাব। এখন দেখো না আসে যে লাস্টের দিকে কি আসে যে পরিবেশের উপর হচ্ছে আমার কি কি প্রভাব আছে। দেখো কয়েকটা যোগের আমি নামে লিখে দিচ্ছি, সালফিউরিক অ্যাসিড NH4OH, সোডিয়াম HCl, NH3 NaOH, KMnO4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে তোমাকে এই টপিক্সটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে এই টপিক্সটা কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, এরই সাথে সাথে গ্লাস সামগ্রীর ব্যবহারের নিরাপদ কৌশল, ল্যাবরেটরির যন্ত্রপাতি, গ্লাস সামগ্রীর পরিষ্কার কৌশল, নিরাপত্তা সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড বক্স, এবং আমি কয়েকটা মার্ক করে দিয়েছি বুরেট, পিপেট, মেজারিং সিলিন্ডার এবং টেস্ট টিউব। এইখান থেকে এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে 2টা টপিক্স বললাম। আর রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার, সংরক্ষণ, ব্যবহার সতর্কতা, বিশেষ করে মাইক্রো এবং সেমি মাইক্রো ম্যাক্রো যে অ্যানালাইসিসটা আছে এটা পড়ে যেতে হবে। এছাড়া ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে কি আসতে পারে, দেখো ঘনমাত্রা নির্ণয় করতে আসতে পারে, ডাব্লিউ অর্থাৎ গ্রাম নির্ণয় করতে আসতে পারে, এবং রাইডার ধ্রুবক নির্ণয় করতে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি একটু ক্লিয়ার করে পড়ে যেতে পারো, তাহলে তোমার এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে 100% কমন কোশ্চেন আসার সুযোগ সুবিধা আছে। স্টুডেন্টস, তাই আর দেরি না করে এখনই পড়তে বসো এবং প্রিপারেশন গুছিয়ে নিয়ে তারপর এইচএসসি পরীক্ষার হলে ঢুকো। তোমাদের জন্য শুভকামনা, তোমাদের যার যা স্বপ্ন আছে তোমরা তাই হও, এই দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।